রহস্যপিডিয়া উইথ সৌভিক। এই দিন সভার শুরুতে এক অদ্ভুত কাণ্ড করলেন তিনি। শূন্যে হাত ঘুরিয়ে একটা ফোঁটা পদ্ম ফুল নিয়ে এলেন। সামনে বসা এক ভক্তকে বললেন, নেবে? তিনটে শব্দ, রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজ তোমায় শোনাবো সেই গোয়েন্দার কথা, লেখক সুবর্ণ বসুর হাত ধরে বাংলা সাহিত্যে যার আবির্ভাব এক দশকের সামান্য কিছু আগে। অনুমিত্র সিংহ। ক্লাসিক্যাল গোয়েন্দাদের মতন করে নয়, বরং ইনস্টিংক্ট কাজে লাগিয়ে রহস্যের সমাধান করে অনুমিত্র। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, সহজানন্দ কল্পবৃক্ষ। তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। আজ তৃতীয় পর্ব। তখনও বাইরের ভক্তদের দর্শন দেওয়া শুরু হয়নি। অনুমিত্র এক কোণে দাঁড়িয়ে তার আঁকার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ পরেই সহজানন্দ আসবেন, ভক্তরাও ঢুকে পড়বেন, অনুমিত্রর কাজও শুরু হবে। সেই ফাঁকে ছোট পণ্ডিত আত্মানন্দকে দিয়ে নিজের কোষ্ঠী বিচার করাচ্ছিলেন বেদপ্রকাশ। সহজানন্দ আধ্যাত্মিক ধর্মগুরু, তিনি এসব জ্যোতিষচর্চা করেন না, তাই ঘনিষ্ঠ লোকজন ভাগ্য গণনার জন্য মাঝে মধ্যেই ধরেন ছোট পণ্ডিতকে। বেদপ্রকাশের হিরে চুরির ব্যাপারটা সকলে জানেন না। বেদপ্রকাশের যে কী সমস্যা চলছে তা তো আত্মানন্দর জানার কথা নয়। তিনি নিজের মতো হাত দেখাচ্ছিলেন। আত্মানন্দ বলেছিলেন, কম বয়সী একটি যুবতী বেদপ্রকাশের পক্ষে ক্ষতিকারক। শুক্রকেতু একই ঘরে নাকি, ছদ্মবেশে বেদপ্রকাশের কাছাকাছি থেকে খুব বড় ক্ষতি করবে। সমস্তটাই ভারী গম্ভীর গলায় শুনলেন বেদপ্রকাশ। কথা আরও হতে পারত, কিন্তু ঠিক 5টা বাজতেই ঘরে ঢুকলেন সহজানন্দ। ভক্তরাও একে একে ঘরে ঢুকতে শুরু করলেন। সভা বসল। অনুমিত্র আঁকাঝোঁকার কাজ শুরু করল। সকলে ঘরে ঢোকার পর সহজানন্দ চোখ বুজে মন্ত্রপাঠ প্রবচন শুরু করলেন। সহজানন্দর মন্ত্রপাঠ শুনলে নেশা লেগে যায়। নিখুঁত উচ্চারণ, শ্রুতিমধুর সুর ও ছন্দের তোলা একেবারে সকলকে ভিতর অবধি ছুঁয়ে দেয়। এই দিন সভার শুরুতে এক অদ্ভুত কাণ্ড করলেন তিনি। শূন্যে হাত ঘুরিয়ে একটা ফোঁটা পদ্ম ফুল নিয়ে এলেন। সামনে বসা এক ভক্তকে বললেন, নেবে? এই ঘটনায় তো সকলের মধ্যে ঠেলাঠেলি পড়ে গেল। অস্পষ্ট গুঞ্জন আমায় দিন বাবা, আমায় দিন বাবায় ঘর ভরে গেল। যাকে অফার করা হয়েছিল পদ্ম ফুলটা, সে তো থতমত খেয়ে গিয়ে বুঝেই উঠতে পারল না যে নেবে কি না। তিনি পদ্ম ফুলটা হাতে ধরে রেখেই একজন বয়স্ক ভক্তকে লক্ষ্য করে বললেন, বলতে পারো এই পদ্ম ফুল এলো কিভাবে? অনেকেই বলে উঠলেন, অলৌকিক, দিব্য শক্তি, যোগ বিভূতি। কিন্তু মৃদু হেসে সহজানন্দ কল্পবৃক্ষ বললেন, ও সব কিছুই নয় গো, সিম্পল পামিং পাসিং। ম্যাজিকের একটা ছোট্ট হাত সাফাই করলাম, আর তোমরা কত কি ভেবে নিলে। ভক্ত হও, কিন্তু নিজের বোধ বুদ্ধি বন্ধক রেখো না। সবই তো মায়া। মায়া কাকে বলে? ভগবান শ্রীবিষ্ণুকে একবার জিজ্ঞাসা করেছিলেন নারদ। সহজানন্দ ডুবে গেলেন তাঁর ভাগবত কথায়। সমস্ত ঘটনা শেষ হওয়ার পর অনুমিত্র সিবিকে বলল, ম্যাজিক দেখিয়েই হোক বা রহস্য ভেদ করেই হোক, স্টান্টবাজি ভালোই রপ্ত করেছেন কিন্তু সহজানন্দ। আমি যা বুঝলাম, ওর মুখে পামিং পাসিং শুনে আমিও প্রথমে অবাক হয়েছিলাম স্যার। যাই হোক, আমি আমার মতো ছবি এঁকে চললাম। সেদিন আর উল্লেখযোগ্য কিছু হলো না। এই গেল সহজানন্দর আখড়ায় অনুমিত্রর প্রথম দিন। প্রথম দিনের অভিজ্ঞতা সিবি বেশ মন দিয়েই শুনলেন। তারপর কপালে ভাঁজ ফেলে বললেন, আমি ঠিকই ভেবেছি সহজানন্দ ম্যাজিক জানে, তার মানে হাত সাফাইও। ও ব্যাটাই হিরে পাচার করছে সকলের চোখের সামনে দিয়ে। কিন্তু স্যার, বেদপ্রকাশ তো অন্য কথা বলছেন। কি বলছেন?
বলছেন ছোট পণ্ডিত আত্মানন্দ নাকি বাকসিদ্ধ জ্যোতিষী। ওর কথা মতো মামুনি নাকি কালপ্রিট। ওই মামুনি নাকি কম বয়সী যুবতী যার কথা ছোট পণ্ডিত বলেছেন। মামুনিটা আবার কি? এখানেও কোথা থেকে মামুনি জোটালে বাবা? আরে ওই যে স্যার, মায়ামি না কি যেন। মায়ামা? ও এই কাজ করতে পারে? পারবে না কেন স্যার? ওকে তো আমি নল কিশোর লাখুটিয়ার সঙ্গে আড়ালে ফিসফিস করতে দেখেছি। নল কিশোর? নল কিশোর মানে ডার্লিং এর মালিক রমেশ লাখুটিয়ার ছোট ছেলে। ওকে তো আমি সহজানন্দর সভায় দেখেছি বেশ কয়েকদিন। তা মায়ামা ওর সঙ্গে কি কথা বলছিল? তাহলে স্যার একটা কাজ করি, দ্বিতীয় দিনের ঘটনা প্রথম থেকে শুরু করি। শুরু করো প্লিজ। শেষ হলো সহজানন্দ কল্পবৃক্ষর তৃতীয় পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।